আগরতলায় বাংলাদেশ সহকারী দূতাবাসে হামলা এবং পতাকা অবমাননার প্রতিবাদে প্রায় ২৫,০০০-এর অধিক নেতাকর্মীকে নিয়ে ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি সহ ৩ সংগঠন। সংগঠনের নেতারা বলেন, মাতৃভূমির প্রশ্নে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত চট্টগ্রাম দাবি করলে বাংলা, বিহার, উড়িষ্যা ফিরিয়ে দিতে হবে। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। ভারতীয় মিডিয়ায় অপপ্রচার থেকে শুরু করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা সহ বেশ কিছু বিষয় নিয়ে নয়াপল্টন থেকে পদযাত্রা শুরু করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। ভারতীয় দূতাবাস অভিমুখী পদযাত্রায় যোগ দেয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিল মাতৃভূমির প্রতি ভালোবাসা আর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ। এই পদযাত্রার মাধ্যমে আমরা ভারতকে জানাতে চাই যে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকে ভোগ করতে চায়, তারা কারো দ্বারা শাসিত হতে চায় না। সেটারই সকল দাবি দেওয়া, ভারত যাতে আমাদের কোনো কিছুতে নাক না গলায়। এই ঘেরাওর যে প্রতিবাদ আমরা এগিয়ে যাচ্ছি, সেই প্রতিবাদে ইন্ডিয়া এই দেশের জনগণের তাকিয়ে আমার বিশ্বাস যে ফ্যাসিস্ট পালিয়ে দেওয়া সরকারের শেখ হাসিনার উস্কানিতে যেটা করতেছে, সেখান থেকে ফিরে যে এই দেশের জনগণের দিকে তারা এগিয়ে আসবে। পদযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ হয়ে রামপুরা আসলে পুলিশ আটকে দেয়। পরে ৬ সদস্যের প্রতিনিধি দল ভারতের হাই কমিশনে স্মারকলিপি প্রদান করে। এর আগে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম অভিযোগ করেন, এখনও বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রতিবাদের যারা দোষর ছিল, ছাত্রলীগের যারা দোষর ছিল, অচিরে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। খুনি হাসিনাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাহলে এই ধরনের ষড়যন্ত্র থেকে বাংলাদেশ রক্ষা পাবে। আর বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে আবারও যুদ্ধে নামবে দেশের মানুষ। এই আগুন, এই দুই হাতে হয়তো একদিন অস্ত্র নিয়ে আবার স্বাধীনতা, আবার পতাকা, আবার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা। চিকিৎসার তো আমাদের কোনো অভাব নেই, আমাদের মেডিকেল কলেজ অসংখ্য, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। ওরা মনে করেছে আমরা বোধহয় একেবারে বাস ঝাড়ের মধ্যে থাকি। আরে ভাই, আমাদের এই দেশে শতকরা ১০০% স্যানিটেশন সিস্টেম। কেউ বাস ঝাড়ে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। এই ধরনের কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক দলগুলো এবং দেশের সর্বস্তরের জনগণ ভারতকে একটি বার্তা দিতে চাচ্ছে যে মাতৃভূমির প্রশ্নে সবাই এক। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।